খবর আমরা নজর রাখবো। কাঁথি পুরসভা পুরপ্রধানকে শোকজ তৃণমূলের, মঞ্চে দাঁড়িয়ে শিশির অধিকারীকে প্রণাম, বক্তৃতা দিতে উঠে শিশির স্তুতি সুবল মান্না এবং তারপরেই শোকজ করা হলো সুবল মান্নাকে। অন্য কাউন্সিলরদের বক্তব্য, সুবল মান্না নাকি ভালোভাবে পুরসভা চালাতে পারছেন না, সে কারণেই শোকজ করা হয়েছে। আর সুবল মান্না তিনি নিজে কি বলছেন শুনে নেব। আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে, আর যারা অভিভাবকরা এসেছেন প্রত্যেক মায়েদের, আমার অভিভাবকদের, তাদেরকেও আমার প্রণাম। আমরা শুনলাম সুবল মান্নার বক্তব্য। এবার সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, সুবল মান্না ভালোভাবে কাজ করছেন না, এটা বাকি কাউন্সিলররা বলছেন। আদৌ কি সেজন্য শোকজ করা হলো, নাকি শিশির স্তুতি নিতে পারলো না শাসক দল? দেখো, এটা তো যে ব্যাপারটা বোঝা যাচ্ছে, এটা সরাসরি বোঝা যাচ্ছে, এটার মধ্যে কোথাও কোনো পর্দা নেই যে বোঝা যাচ্ছে না এমনটা নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা কোন বাংলা তৈরি করতে চলেছে, কোন বাংলার স্বপ্ন দেখা হচ্ছে? একজন 80 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, যিনি কোনো কারণে কারো পছন্দ নয়, তাকে গিয়ে একজন নেতা পুরপ্রধান গিয়ে প্রণাম করছেন, তাকে বলছেন, তিনি তাকে শিক্ষা দিয়েছেন। এই কথাটা, এই সৌজন্যবোধটা, এই কথাটা যদি প্রকাশ্যে কেউ বলে ফেলে, যদি কেউ ভুল করে সত্যি কথাটা বলে ফেলে, যদি কেউ ভুল করে সৌজন্য দেখিয়ে ফেলে, কেউ যদি ভুল করে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে তুলে ধরে, তাহলে কি এটা হবে? এই একটা ভয়াবহ সময় চলছে সমাদৃতা। সুবল মান্না যা করেছেন, যেটা করেছেন, সেটা বাংলার সংস্কৃতি, বাংলার সৌজন্যের যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতির যে ধারা, তিনি তাই করেছেন। তাই এটাই করা হলো যে তিনি কাজ করতে পারছেন না। বলা হচ্ছে কাজ করতে পারছেন না, মানে ঘুরিয়ে নাক ধরা যে কথাটা বাংলায় আছে না, সেটাই হচ্ছে। ঘুরিয়ে নাক ধরা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, সমঝিয়ে দেওয়া হচ্ছে যে ভুল, এই সংস্কৃতি চলবে না বাংলায়। একটা নির্দিষ্ট সংস্কৃতি করা হচ্ছে, যে সংস্কৃতিটা বাংলার চিরকালের যে সংস্কৃতি, বয়স্কদের শ্রদ্ধা করা, বয়স্কদের পা ছুঁয়ে প্রণাম করা, বয়স্কদের কথা বলা, যেটার কথা নারীদের সম্মান করা। তোমার মনে পড়ছে না? এই তো কিছুদিন আগের কথা, দিন কয়েক আগের কথা, উপরাষ্ট্রপতিকে নিয়ে পরিহাসের কথা। সেটা কোন সংস্কৃতি, কোন সৌজন্যবোধ? তোমার মনে পড়ছে না? ওই সেই পূর্ব মেদিনীপুর। শুভ্রাংশু, তোমাকে একটু বিরত করছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে সুবল মান্নাই রয়েছেন টেলিফোনে। তোমার প্রশ্ন শুভ্রাংশু। সুবলবাবু, আপনি যেটা করেছেন সেটা তো বাংলার সংস্কৃতি। আপনি একজন বয়স্ক মানুষকে বলেছেন, যার কাছে শিক্ষা নিয়েছেন সেটা বলেছেন, আপনি সোচ্চারে সত্যি কথাটা বলেছেন, সেই জন্য এমনটা হলো। সত্যমেব জয়তে। আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি নিষ্ঠা, সততা নিয়ে, পবিত্রতা নিয়ে কাঁথি পৌরসভায় চেয়ারম্যানশিপ চালাচ্ছি। আমার দলের সম্মান, দলের মান সম্মান সম্ভ্রম বজায় রেখে আমি চলছি। আপনি তো সেই সম্মানের কথা বলছেন, সেই মানের কথা বলছেন, যে সম্মানের কথা আপনি বলছেন, যে সৌজন্যবোধের কথা বলছেন, যে সংস্কৃতি আপনি তুলে ধরেছেন, সেই জন্য কি আপনার দিকে আঙুল উঠছে? বলবো কি, আজকাল দিনে এইসব ভাবতে হবে। দেশ কোন জায়গায় যাচ্ছে আপনারা ভাবুন।
আমার এই ব্যাপারে কোনো মতামত নেই। আমি এই ব্যাপারে কোনো রকম কোনো উচ্চবাচ্য কথা বলতে চাই না দাদা। আমি বুঝতে আমার পারছি উপরে আপনার নেতৃত্ব আছেন, তারা ভাবছেন। আপনার অবস্থাটাও বুঝতে পারছি। আপনার কি মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে, আপনার হয়তো বলতে পারছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি বা আপনার যারা ঊর্ধ্বতন দলের তারা মনে করছে অখিল গিরির মতো সেই সব নেতা যারা চিৎকার করে অসৌজন্যভাবে রাষ্ট্রপতিকে অসৌজন্যমূলক কথা বলতে পারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা যারা উপরাষ্ট্রপতিকে সেই রকম নেতাদের প্রয়োজন। ধৃষ্টতা দেখানো ব্যাপার হয়ে যাচ্ছে, যে যার ম্যান টু ম্যান ভ্যারি করে, এগুলো ধৃষ্টতা দেখানো হয়ে যাচ্ছে। আপনাকে নমস্কার, আপনি মন করেছেন, আমি বলেছি। হ্যাঁ, আপনি আমাকে বন্ধ রাখুন, আমি এখানেই শেষ করছি। নমস্কার। বড় বিনয়ী লোক ফোনটা কেটে দিলেন। বলতে পারছেন না, বলতে চাইছেন, বলতে পারছেন না। কাথির বিজেপির সাধারণ সম্পাদক অসীম মিশ্র এই পুরো ঘটনা নিয়ে কি বলছেন আমরা একবার শুনে নেব। একজন প্রশাসনিক ব্যক্তিত্ব একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এটা নিয়ে আসলে তৃণমূল সৌজন্যতার রাজনীতি ভুলে গেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই। সেখানে যে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কাঁথির সাংসদ, তিনি অত্যন্ত বরিষ্ঠ, তিনি কাঁথির অভিভাবক, তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান শ্রদ্ধা জানিয়েছেন। এটা রাজনৈতিক সৌজন্যতা, এর মধ্যে কোনোভাবে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই। আসলে তৃণমূল রাজনৈতিক সৌজন্যতা ভুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়েছে, তাই তারা রাজনীতি খোঁজার চেষ্টা করছে।